আপনি যদি সার্ভার হ্যাক করে নিজের আয়ত্তে আনেন তাহলে আমি আপনার আয়ত্ত থেকে সেই সার্ভার মাত্র 10 মিনিটে ব্যাক আনব। দেখি আপনি কত বড় হ্যাকার। বেস্ট অফ লাক ফর টুমোর। আল্লাহ হাফেজ। এই বলে ভিডিও শেষ করে দিলাম। আশা করি আমার এই ভিডিও ডার্ক কুইন দেখবে। কি মনে করে সে নিজেকে? সে বাংলাদেশ সিকিউরিটি সিস্টেমের সাথে খেলবে? এত বড় হ্যাকার সে? আসলে সে জানে না যে বাপেরও বাপ আছে, আর এই বাপ তার মতো হাজারটা হ্যাকারকে ট্রেনিং দেয়। দেখি কি করে এই ডার্ক কুইন। ডার্ক কুইনকে নিয়ে ভাবতেছিলাম, হঠাৎ দেখলাম রিমি ফোন দিল। আমি ফোন ধরতেই ওপাশ থেকে রিমি বলে উঠল, হ্যালো রকি, আজ ইউটিউবে কি কোনো ভিডিও দেখছো কিছুক্ষণ আগে? আমি একটু না বুঝার বান করে বললাম, না, কিসের ভিডিও? আমি তো আজ সকালে ইউটিউবে যাই নাই। কেন, কিছু কি হয়েছে? রিমি বলল, হায় আল্লাহ, এই ছেলেকে নিয়ে কিভাবে চলবো আমি? পুরো দেশে তুলপাড় শুরু হয়ে গেছে আর এই ছেলে কিছুই জানে না। আমি বললাম, দেখো বলো কি হয়েছে, কিসের তোলপাড়? রিমি বলল, শুনো বলতেছি। কে একজন আজ সকালে একটি ভিডিও করে ডার্ক কুইনকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে ডার্ক কুইন যে সার্ভার হ্যাক করবে সেই ব্যক্তি মাত্র 10 মিনিটের মধ্যে ব্যাক আনবে। এই ভিডিওটাই সারা দেশে ভাইরাল হয়ে গেছে। তুমি নিজে ইউটিউবে ঢুকে দেখো ভিডিওতে কি বলছে লোকটা। ওহ, ভালো কথা, কলেজে আসবা আজ? আমি বললাম, না, আজ শরীরটা ভালো নেই, তাই আজ আসবো না। মিথ্যা বললাম, কারণ আজ কলেজ গেলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে আমার দেশকে, যা আমি মোটেও চাই না। এসব ভাবতে ভাবতে রিমি বলল, মানে কি হয়েছে তোমার? আল্লাহ, তুমি কি একটুও নিজের খেয়াল রাখতে পারো না? একটু বিচলিত সুরে বলল রিমি এই কথাগুলো। আমি বললাম, আরে তেমন কিছু না, সমস্যা একটু জ্বর জ্বর লাগতেছে, আর বেশি কিছু না। রিমি বলল, কি, এটা সামান্য? এই তুমি ওষুধ খাইছ? নাস্তা করছো সকালে? আমি বললাম, ম্যাডাম করছি। তা আজ কলেজে যাবা না? রিমি বলল, না, আজ যাব না কলেজে। সত্যি তুমি খাইছ? তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমার বাসায় আসব। আমি মনে মনে বললাম, হাই হাই, বলে কি? রিমি যদি আমার বাসায় আসে তাহলে ও পুরো সত্যিটাই জেনে যাবে, যা আমি একদমই চাই না। তাই আমি রিমিকে বললাম, দেখো রিমি, আমি সত্যি সব ঔষধ খাইছি আর নিজের খেয়াল নেব, প্রমিস। রিমি একটু রেগে গিয়ে বলল, আমি তোমার বাসার ঠিকানা দিতে বলছি? আমি বললাম, রিমি দেখো, আম্মু জানে আমি কলেজে কোনো মেয়েদের সাথে কথা বলি না। এখন যদি তুমি বাসায় আসো তাহলে আমার কি হবে ভাবতে পারছো? প্লিজ রাগ করো না। রিমি বলল, আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তোমাকে কল দিব, বুঝতে পারছো? আমি বললাম, ওকে ম্যাডাম, দিও, এখন যাও, তুমিও খেয়ে নাও, বাই। রিমি বলল, বাই। এই বলে ফোন কেটে দিল রিমি। মেয়েটা আমার খুব কেয়ার করে, খুব ভালো একটা মেয়ে। এই কথা ভাবতেছিলাম, হঠাৎ কল দিল অভি ভাই। অভি ভাই বলল, হ্যালো রকি, ভিডিওটা কি তুমি আপলোড করছো আজ সকালে? আমি বললাম, ভাই, ডার্ক কুইনকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, দেখি সে কত বড় হ্যাকার। অভি ভাই বলল, গুড, তোমার থেকে এটাই আশা করতেছিলাম। আমার টিমও রেডি আছে ডার্ক কুইনকে প্রতিহত করার জন্য। আমি বললাম, ওকে ভাই, নজরদারি শুরু করেন, কারণ এই ভিডিওটা দেখার পর মনে হয় না ডার্ক কুইন শান্তভাবে বসে থাকবে। অভি ভাই বলল, আমরাও মোটামুটি রেডি, তুমি রেডি থাকো, বাই। আমি বললাম, ওকে ভাই, বাই। অন্যদিকে ডার্ক কুইন তো এই ভিডিওটা দেখে পুরোই আগুন। সে মনে মনে ভাবতে লাগলো, কে এই লোক, কে আমাকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে? আমার হ্যাক করা সার্ভার মাত্র 10 মিনিটে ব্যাক আনবে? এত আত্মবিশ্বাস তার? আমার জানা মতে বাংলাদেশে শুধু ডার্ক ডেভিলেরই এত আত্মবিশ্বাস, যে কিনা একই দিনে প্রায় 10 থেকে 12টা দেশের সার্ভার একাই হ্যাক করে নিয়েছিল। তাহলে এই লোকটা কি সেই ডার্ক ডেভিল যার সাথে এতদিন আমি দেখা করতে চেয়েছিলাম? তাহলে আমি তো এতদিন অনেক ক্ষতি করছি, কেন আসেনি এতদিন? আল্লাহ, কে এই ব্যক্তি? না, আমাকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। আজ সকালে আক্রমণ করব না, রাতেই আক্রমণ করব, রাত 11টার পর। অন্যদিকে এখন বিকাল 3টা বাজে, এখনও তো ডার্ক কুইনের কোনো অ্যাক্টিভিটি দেখতে পেলাম না। না, আমার মনে হয় ডার্ক কুইন রাতেই অ্যাটাক করবে, কারণ সে মনে হয় আমার ভিডিওটা দেখে হালকা ভয় পেয়েছে। এইসব ভাবতেছিলাম, দেখলাম রিমি কল দিল। সকাল থেকে এখন পর্যন্ত এটা তার 6 নাম্বার কল। আমি রিসিভ করে বললাম, হ্যালো, কি করতেছ? রিমি বলল, বসে আছি। লাঞ্চ করছ? ওষুধ খাইছ? আমি বললাম, খাইছি। মিথ্যা বললাম, কারণ সকাল থেকেই ল্যাপটপের সামনে বসে আছি। এখন যদি বলি ভাত প্লাস ঔষধ কোনোটাই খাই নাই, তাহলে আমাকে নির্ঘাত খুন করবে এসে। এসব ভাবতে ভাবতে রিমি আবার বলল, সত্যি খাইছো তো, না আমার সাথে মিথ্যা বলতেছো? আমি বললাম, না না, সত্যি খাইছি, মিথ্যা কেন বলবো? রিমি বলল, গুড বয়। আমি বললাম, আর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। ফোন কেটে দিয়ে আবার ভাবতে লাগলাম, না, আমার সন্দেহই ঠিক, রাতের আগে এই ডার্ক কুইন অ্যাটাক করবে না।
তাও রাত 11টা পর্যন্ত বসে রইলাম ল্যাপটপের সামনে। রাত এখন 11:20। হঠাৎ দেখলাম আমার ল্যাপটপে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার থেকে একটা রেড ওয়ার্নিং দিচ্ছে, মানে কেউ এই সার্ভারে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতেছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা নিশ্চয়ই ডার্ক কুইনের কাজ। আমি চুপচাপ বসে রইলাম, ডার্ক কুইনকে অ্যাক্সেস নিতে দিলাম। তারপর ডার্ক কুইন যে অ্যাক্সেস নিয়েছে তার একটা প্রমাণ রেখে দিলাম। অন্যদিকে ডার্ক কুইন মনে মনে ভাবছে, কি হলো ঘটনা, আমাকে তো বলছিল হ্যাক করতে দিবে না সার্ভার, আমি কিভাবে এত সহজে হ্যাক করে ফেললাম, নাকি এটা কোনো একটা প্ল্যান আমাকে ধরার জন্য। অন্যদিকে আমি মনে মনে বলছি, ডার্ক কুইন কাল তুমি দুনিয়ার সামনে তামসা দেখবে। এই কথা ভাবতে ভাবতে ডার্ক কুইনের হ্যাক করা সার্ভারে আমি রিপ্লাই অ্যাটাক দিলাম। অ্যাটাক চলাকালীন আমি কল দিলাম অভি ভাইকে আর বললাম, হ্যালো ভাই, সার্ভার হ্যাক করে ফেলছে ডার্ক কুইন। অভি ভাই বলল, কিন্তু এই কাজ কিভাবে করলো বুঝতেছি না, আমাদের হাই সিকিউরিটি বাইপাস করে কিভাবে হ্যাক করলো তাই বুঝতে পারতেছি না, আমাদের লোকেরা চেষ্টা করছে ব্যাক আনার, তুমিও একটু দেখো কারণ এটা আমাদের সিকিউরিটির প্রশ্ন। আমি বললাম, ভাই 10 মিনিটের মধ্যে সার্ভার ব্যাক চলে আসবে, আই প্রমিস ইউ। অভি ভাই বলল, গুড জব, ওকে চেষ্টা করো তুমি, আমরাও করি। আমি বললাম, ওকে ভাই বলে কল কেটে দিলাম। কথা বলা শেষ করে দেখতেছি অ্যাটাক সাকসেসফুল হয়েছে। তারপর আর একটু কাজ করে সার্ভার আমার আয়ত্তে আনলাম। এখন আরেকটা কাজ বাকি, যেটা হলো ডার্ক কুইনের লোকেশন ট্র্যাক করা। অন্যদিকে সার্ভারের ডাটা মুছে ফেলার সময় হঠাৎই সব কিছুর উল্টাপাল্টা হয়ে গেছে। তাহলে কি এই সার্ভার ব্যাক নিয়ে গেছে? হাউ ইজ দিস পসিবল? চেঁচিয়ে ডার্ক কুইন বলল এই কথাগুলো।